সুন্দরপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামের কাছাকাছি ছিল একটা বিরাট জঙ্গল। সেই জঙ্গলে নানা রকম পাখির আনাগোনা ছিল। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা সরু নদী। সেই নদীর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা বিরাট তেঁতুল গাছ। বর্ষা এলে এই নদীর জলে ভেসে যায় পুরো জঙ্গল। এখন শীতকাল, তাই সারস বাসা বেঁধেছে এই বিরাট তেঁতুল গাছে। দেখ মনি, বেশি লাফালাফি করিস না বলছি। লাফালাফি করলেই কখন ধুপ করে গাছ থেকে পড়ে যাবি। আর পরে গেলেই মানুষের পেটে কিন্তু চলে যাবি। মা মা, আমি মানুষের পেটে যাব কেন? আমি মানুষের পেটে যাব না, আমি তোমার কাছে থাকবো। শোন শোন, অত হাসাহাসি করিস না, মন দিয়ে শোন। মন দিয়ে শোন, মন দিয়ে শোনার এত আমাদের সময় নেই, তাই আমরা চললাম। এই চ চ চ চ চ। যা না যা, তোকে তো আর কেউ ধরে রাখিনি। তবে তবে আমার কথা শুনলে সবাই প্রাণে বাঁচবি। কি এমন কথা শুনি? তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, সে আবার বাঁচাবে আমাদের প্রাণ। আরে শোন শোন শোন, আমাকে নিয়ে রসিকতা করছিস কর, কিন্তু আমি যা বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ, আমাদের বলো, কি বলতে চাও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদের সবাইকে বলে দিই। ওহে তোমরা সবাই শোনো, মন দিয়ে শোনো, কি বলছে আমাদের বুড়ো। বলো বলো বলো, সবাই শুনছি আমরা, বলো বুড়ো বলো। শোন শোন, সবাই শোন, আমার কথা ভালো করে শোন। এই তেঁতুল গাছের নিচে, একদম তেঁতুল গাছের গোড়ায় সবাই মিলে চেয়ে দেখ। চোখ খুলে ভালো করে চেয়ে দেখ। কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা শুকনো নারকেলের থালা। না না, একটা মালা। না না, ওটা ডিমের খোলা। আমি চোখে সর্ষের ফুল দেখছি। চুপ কর। এই, হাসি বন্ধ কর, হাসি বন্ধ কর। চুপ 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 চুপ, সবাই চুপ, সবাই চুপ। দেখ দেখ, ভালো করে দেখ। তেঁতুল গাছের যে শেকড়টা সোজা নদীর দিকে গেছে, সেই শেকড়টার দিকে ভালো করে দেখ। একটা সরু লতা গাছ বেয়ে উঠে আসছে, দেখেছিস? হ্যাঁ, দেখতে পেয়েছি তো। কে দেখছিস না? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এইবার এইবার আমি যা বলছি মন দিয়ে শোন। ওই 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 লতা গাছটা একদিন বড় হয়ে উঠে আসবে এই আমাদের বাসায়। আর ওই লতা গাছের কাণ্ডটা হবে মোটা শক্ত দড়ির মতো। তখন তখন কোনো মানুষ অনায়াসে উঠে আসবে আমাদের এই বাসা অবধি। হ্যাঁ, কবে লতা বড় হবে, এখান অব্দি আসবে? ততদিন তুমি খুঁড়ো বাজবে তো। শোন 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 শোন,
চেঁচামেচি করিস না, বেশি চেঁচামেচি করিস না। শোন, আমরা সকলে মিলে ওই লতা গাছটাকে উপড়ে ফেলে দিয়ে আসি। তোমার সময় আছে বুড়ো, তুমি ফেলে দিয়ে আসো। আমার এখন 3 দিন বাদে ডিম ফুটবে, কত চিন্তা আমার। ঠিকই বলেছিস, সবে আমার কচি কচি বাচ্চাদের ওরা শেখাচ্ছি। আমাদের ওই লতা চিপতে কারো সময় নেই, তুমি যাও গে। কি রে, তোরা যাবি? না 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 না, আমরা যাবো না, একটাই যাবো না, আমাদের কারো সময় নেই। না না, পারবো না, পারবো না, আমরা পারবো না। যা, যাচ্ছিস যা, কিন্তু আমার কথা শুনলে ভালো করতিস, বেঁচে যেতিস। শুনলি না? পরে একদিন বুঝতে পারবি। চিক চিকি চিক চিক চিকি চিক চিক চিকি চিক ডাকছিলি গাছে, আমার নিশানার ফলে তুই তো এখন আমার কাছে। বেশি করে মশলা মেখে রান্না করব দেখে দেখে, গরম ভাত আর লেবু টিপে খাবো তোকে চেটে পুটে। লা 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 la 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 la. La 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 la. La 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 la. হুম, কতদিন আর তোরা আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? হা হা হা, তোদেরকে তো আমি ধরবই। তীর দিয়ে অবশ্য তোদেরকে মারতে পারতাম, কিন্তু মরা সারসের মাংস হয় বেজায় তেতো। তাই তাই তোদের জাল দিয়ে ধরতে হবে। কিন্তু এই এত লম্বা গাছে ওটা বেজায় শক্ত কাজ, জাল পাতাটাও তো ভীষণ কঠিন। কতবার চেষ্টা করেছি, কিছুতেই উঠতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক একদিন আমি উঠবো। তবে এখন আমি যাই, এই কুকড়ো কুটার ব্যবস্থা করি, কি বলো? লা 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 লা। বুড়ো সারস সবাইকে বলে, চলো ভাই আমরা গিয়ে এই লতা গাছটাকে তুলে ফেলি। কিন্তু বুড়োর কথা কেউ শোনে না। সবাই বুড়োকে নিয়ে হাসি ঠাট্টা করে, বলে বুড়ো হয়ে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। এদিকে লতা গাছটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আস্তে আস্তে পুরো গাছটাকে জড়িয়ে নিল। শক্ত হলো, মোটা হলো, ধীরে ধীরে গাছের উপরের দিকে চলে এলো। বুড়ো সারস বিপদ বুঝতে পেরে সে পাশে একটা বড় আম গাছ ছিল, সেই আম গাছে গিয়ে বাসা তৈরি করলো। অনেকদিন পর শিকারী ঘুরতে ঘুরতে আবার সেই নদীর পাড়ে এসে ওই গাছের দিকে দেখলো। অ্যাঁ? উম, অ্যাঁ? উম, 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 উম। গাছে ওঠার জন্য তো ভগবান মোক্ষম ব্যবস্থা করে দিয়েছে। দেখি তো, দেখি কেমন শক্ত, একটু ট্রাই করে দেখি। ও আ আ আ আ আ আ, বাহ! হে হে, হু! শক্ত লতা বেয়ে উঠবো বক ডালে, পুরো গাছে দেবো পাখি ধরা জালে। লা 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 লা। যাই যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে ঝটপট জালটা নিয়ে চলে আসি। এখন তো দুপুর,
সব সারস বেরিয়েছে খাবারের খোঁজে। যাই। যাই 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 যাই। লা 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 লা। এইবার জালটা পেতে দিলাম। ঠিক আছে, যাই, নিচে নেমে যাই। তারপর ধীরে ধীরে সন্ধ্যা হলো, সূর্য অস্ত চলে গেল, সারসেরা সব বাসায় ফিরে এলো। তারপর ভোর হলো, সমস্ত সারস জালে জড়িয়ে গেল এবং তারা চেঁচামেচি করতে লাগলো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কি হলো? ওরে, কি হলো? কি কি হলো তোদের? বাঁচাও বাঁচাও, আমরা জালে জড়িয়ে গেছি, বাঁচাও বাঁচাও। এই শোন শোন, তোরা শোন। চুপ কর চুপ কর, বেশি দাপাদাপি করিস না, আমার কথা শোন। চুপ কর চুপ কর। তোরা তোরা যদি বেশি দাপাদাপি করিস, তোরা আরো জালে জড়িয়ে যাবি। তোদেরকে তোদেরকে তো এবার বাঁচাতে হবে। তাই বুদ্ধি করে তোদের এই বিপদ থেকে আমাকে বাঁচাতে হবে। বাঁচাও 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 বাঁচাও। এই দাঁড়া দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর তোরা। মন দিয়ে আমার কথা শোন। আর একটু বেলা হলেই শিকারী আসবে তোদের ধরে নিয়ে যেতে। চুপ কর চুপ কর। আরে শুনবি তো? শোন, আমার কথা শোন। শিকারী যখন আসবে, সকলে মরার মতো পড়ে থাকবি, কেউ একটুও নড়বি না। মনে রাখিস, যে নড়বে সে মরবে। সাবধান, মনে রাখিস, যে নড়বে সে মরবে। আমি জানি মানুষে মরা সারসের মাংস খায় না, তাই শিকারী এসে তোদেরকে ধরে ধরে নিচে ফেলবে। মনে রাখিস, নিচে চুপ করে পড়ে রইবি। যেই যেই তোদের শেষ জনকে ফেলবে, আর অমনি সবাই উড়ে পালাবি। ঠিক আছে? মাথায় রাখিস, যে নড়বি সে কিন্তু মরবি। আচ্ছা আচ্ছা, হলো, ঠিক আছে ঠিক আছে। এই চুপ চুপ চুপ, সবাই মরার মতো পড়ে থাক। যাই যাই, উঠে যাই সোজা মগ ডালে, যে সারসগুলোকে আমার ঝোলার ভিতরে পুরে নি। ব্যাস, দেখি তো, এ কি মরে গেছে? হ্যাঁ, যা দেখি আর একটা। এটাও মরা, সর্বনাশ। যা দেখি, দেখি এটাও মরা। দেখি, যা সব মরা, একটাও বেঁচে নেই। যাক, এটা এও মরা, যা এইটা এও মরা। হ্যাঁ, ধুত ধুত
একটা আমার বেঁচে নেই। হ্যাঁ, ধ্যাৎ, ধ্যাৎ, ধ্যাৎ। পালা, সবাই উড়িয়ে পালা। হ্যাঁ যা, সব আমাকে বোকা মারিয়ে উড়ে পালিয়ে গেল। হ্যাঁ, হাই 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 হাই, কি ভুল করলাম, কি ভুল করলাম, আমাকে সব বোকা বানিয়ে পালিয়ে গেল রে, পালিয়ে গেল। খুড়ো, তোমার কথা শুনে আমরা প্রাণে বেঁচেছি। আজ থেকে আমরা সবাই তোমার কথা শুনবো খুড়ো, তোমাকে মান্যি করব। তুমি আমাদের ক্ষমা করে দিও খুড়ো, আমাদের মাফ করে দাও, আমাদের মাফ করে দাও খুড়ো। তাহলে এখন তোরা বুঝতে পেরেছিস। মনে রাখবি, বিপদের কথা ভেবে যারা আগে থেকে সাবধান হয় তারাই রক্ষা পায়।